বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অসংখ্য অসংখ্য রহমতে অনেক বেশি ভালো আছি। 24 রমাদানের ইফতার, 25 রোজা চলছে আজকে। আলহামদুলিল্লাহ, নতুন ইউনিক একটা রেসিপি পনির দিয়ে এই রেসিপিটা বানাইলাম। পিঠাও বলতে পারো। এই শীটটা দোকান থেকে কিনে আনছে। আমি ভিতরে পনির দিয়ে তারপর এটাকে বানাবো। খুবই স্বাস্থ্যকর এবং সুন্দর একটা রেসিপি, আর অল্প সময়ে ঝটপট হয়ে যায় মাশাআল্লাহ। তো সবার কি অবস্থা, কেমন চলতে আছে? মাহে রমজান, সুবহানাল্লাহ, আজকে 25 রোজা আর আছে চারটাও হইতে পারে, 5টাও হইতে পারে, সঠিক জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তো ভালো জানি। এরা তো বলতে আছে আর 4টা কি 5টা হইতে পারে হাইয়েস্টে, জানি না। রব্বে কারিম কোথায় কি অবস্থায় আছে, দোয়া করি সবার জন্য। কবরবাসীরা সবাই যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে সবাইকে। যারা দুনিয়াতে বেঁচে আছি তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে, হেদায়েতে রাখে এবং হেফাজতে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মনের ন্যাক আশাগুলি যেন পূরণ করে দেয়। জানি না কে কোথায় কেমন আছো। সবাইকে আজকে একটা কথা বলি, সবাই মনে করে একটা লাইক দিও। আমি কিন্তু এই কথাগুলি আসলে মনে থাকে না। এসব কথা যে বলবো আমার একটুকু মনে থাকে না, এটাই হয়েছে মেইন সমস্যা। আর সেই ইতে কে লাইক দাও না দাও তাও আমি জানি না। দেখতে দেখতে মাহে রমজান চলে যাচ্ছে, আমার দীর্ঘ বিশ্বাস সবাই লাইক দাও। এটা কি সমস্যার কারণে সবার ভিডিওতে অ্যাড হয় না, আল্লাহ পাকই ভালো জানুক। এটা হয়তো আমাদের জানার কাজ না। কথা বলতে আছি, গলামালা সব শুকিয়ে যাচ্ছে। যেমন গরম তেমন বাতাসও আছে। আলহামদুলিল্লাহ, ভয়েস দিছি দরজা জানালা সব অফ করে। ইনশাল্লাহ ভয়েস ওভার শেষ করে তারপরে পড়তে বসবো, পরে উঠে তারপর ভিডিও আপলোড করব। কেমন লাগলো আজকে তোমাদের কাছে আমার এই ইউনিক রেসিপি? আমার মনে হয় কেউ এভাবে বানাওনি, আমি এই প্রথম হয়তো বানাইছি, জানি না। কেউ যদি বানিয়ে খেয়ে থাকো চাইলে বলতে পারো। এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। এই শীটগুলি সব আমি খুলে নিয়েছি, এগুলি ফ্রিজে ফ্রোজেন করা ছিল। সবগুলি বানিয়ে এখন আমি ওভেনে বেক করব। দেখতে থাকো, হয়তো বা ভালো লাগবে। আর এইখানে আজকে কি করছি, এরকম মাঝে মাঝেই হয় আমার। সেটা হচ্ছে আমার কাছে ডিম ছিল না, কি করব, গুঁড়ো দুধ গুলিয়ে উপরে একটু দিয়ে দিছি। এটাও দেয়া যায়, বাটারও দেয়া যায়। বাটার দেইনি, এটাই দিয়েছি। খেতে কিন্তু টেস্ট একদম পেটিসের মতো, অনেক মজার একটি খাবার। ইফতারে এটা খেয়েছিলাম, খুবই স্বাস্থ্যকর। আর এটাকে ওভেনে দেওয়ার কারণ হচ্ছে একটাই, ওভেনে দেওয়ার কারণ একটাই যে তেল যেন না অ্যাড হয় এটার সাথে। কারণ সারাদিন রোজা রেখে তেল চর্বি এটা না খাওয়াই ভালো, তাই না? আর এখানে আমি অফ ক্যামেরায়
আমার জীবনের ফার্স্ট আমি বুরিন্দা বানিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর এখানে আলুর চপ বানিয়ে নিচ্ছি। এই বুরিন্দাটা আমি কখনো বানাইনি, বাড়ি থাকতে তো আমাকে প্রতিদিনই দোকান থেকে কিনে আনতো, ওটাই খাইতাম। দুইজনেই অনেক অনেক বেশি পছন্দ করতাম এই বুরিন্দাটা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দেখো আলুর চপগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ। ভালো লাগছিল, কিন্তু মজায় মজায় আর ঝাল দিয়ে করেছিলাম বেশি করে, খেয়ে তো আমার অবস্থা একদম টাইট হয়ে গেছিলো। যাই হোক, আল্লাহ ভরসা। ঝাল আসলে রোজা রেখে বেশি ঝাল খাওয়া যায় না, বেশি ঝাল খেলে সমস্যা।